সময়টা ১৯৩০-এর দশক। পোল্যান্ড থেকে আসা একদল ইহুদি ফিলিস্তিনের গাজা থেকে মাত্র ২ মাইল উত্তরে কিবুটজ এলাকা নামে গড়ে তুলেছিল এক কৃষি খামার। সামান্য এই কৃষি খামার থেকেই জন্ম হয় আজকের এই আগ্রাসী ইসরায়েল রাষ্ট্র। ১৯৩০ সালের শুরুটা ছিল ইউরোপের ইহুদি জনগণের জন্য অস্থির সময়। পোল্যান্ড সহ পূর্ব ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছিল ইহুদি বিদ্বেষ। সেই ভয় ও অনিশ্চয়তার ছায়া গায়ে মেখে একদল ইহুদি পাড়ি জমালো ফিলিস্তিনের দিকে। ফিলিস্তিন ছিল তখন ব্রিটিশ নিয়ন্ত্রিত এক প্রাচীন ভূমি, যা ইহুদিদের পূর্বপুরুষের জন্মভূমি বলে বিবেচিত। কিন্তু তারা যে নতুন পৃথিবীর স্বপ্ন দেখছিল তা কেবল শেকড় নয়, ছিল ভবিষ্যতের দিক নির্দেশনা। সে সময় ইহুদিদের পাশেই ছিল ফিলিস্তিনি আরবদের বসবাস। সেখানে আরবদের কৃষি খামারও ছিল, যারা কয়েক শতাব্দী ধরেই সেখানে বসবাস করছিল। সে সময় মুসলমান এবং ইহুদিদের মধ্যে সম্পর্ক মোটামুটি বন্ধুত্বপূর্ণ থাকলেও ১৯৩০-এর দশকে ফিলিস্তিনিরা বুঝতে পারল যে তারা ধীরে ধীরে জমি হারাচ্ছে। ইহুদিরা দলে দলে সেখানে আসতে শুরু করে এবং জমি ক্রয় করতে থাকে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ইহুদিদের সমবায় ভিত্তিক এই কৃষি খামারগুলো ছিল কঠোর পরিশ্রম, সমতা এবং ভাগাভাগির জীবনচর্চার প্রতীক। তারা জমিতে যেমন কাজ করত, তেমনি অস্ত্র হাতে তুলে নিয়েছিল নিজেরাই নিজেদের রক্ষা করার জন্য। এই কিবুটজ থেকেই আসে আজকের ইসরায়েল রাষ্ট্র গঠনের ধারণা। কারণ এটি কেবল কৃষিকাজের কেন্দ্রই ছিল না, এটি ছিল এক ধরনের প্রাক রাষ্ট্র ব্যবস্থা, যেখানে স্কুল, হাসপাতাল, প্রশাসনিক কাঠামো সবই ছিল নিজেদের দ্বারা নিজেদের জন্য। এই খামারগুলো হয়ে উঠেছিল ইহুদি সমাজ গঠনের মূল ভিত্তি, যেখানে প্রস্তুতি চলছিল একটি জাতি গঠনের। জাতিসংঘ ১৯৪৭ সালে প্যালেস্টাইনকে ভাগ করে একটি ইহুদি রাষ্ট্র ও একটি মুসলিম রাষ্ট্র গঠনের প্রস্তাব দেয়। ঠিক এক বছরের মাথায় ১৯৪৮ সালের ১৪ই মে জন্ম নেয় আজকের আগ্রাসী ইসরায়েল। ফিলিস্তিনের আরবদের কৃষি জমি দখল থেকে শুরু করে এভাবেই আজকের গোটা ফিলিস্তিনকে দখলের নেশা দিনে দিনে আরও বর্বর করে তুলে ইসরায়েলকে। মূলত শক্তিধর, প্রযুক্তি নির্ভর ইসরায়েল রাষ্ট্রের পেছনে যে কাহিনী রয়েছে তার বীজ বপন হয়েছিল সেই কিবুটজেই। শারমিন নিশু, ঢাকা পোস্ট।